আবারও ট্রলি ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হলো দেহ। মঙ্গলবার ঘোলা থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি গাড়ির মধ্যে থেকে ট্রলি ব্যাগে একটি যুবকের মৃতদেহ পাওয়া গেল। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা ও নাগেরবাজার থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত 9টা 15 মিনিট নাগাদ দমদম নাগেরবাজার এলাকা থেকে দুই যুবক একটি অ্যাপ ক্যাব বুকিং করে একটি ট্রলি ব্যাগ ও বস্তা নিয়ে গাড়িতে ওঠেন। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো, ফের ট্রলি ব্যাগ থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, কি জানা যাচ্ছে? কুমোরটুলির পর আবারও কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের ধারে গোলার কাছে ট্রলি ব্যাগে দেহ উদ্ধার হয়েছে। মৃতের হাত, পা, মুখ টেপ দিয়ে বাঁধা ছিল। অ্যাপ ক্যাবে করে আকাশি রঙের ট্রলি ব্যাগে দেহ পাচারের চেষ্টা করছিল দুই দুষ্কৃতী। সেখানে চালকের সন্দেহ হয়, তিনি 100 নম্বরে ডায়াল করেন এবং তারপরে কিন্তু একজন পালিয়ে গেলেও তারপর দুষ্কৃতীকে জাপ্তে ধরে ফেলেন ওই অ্যাপ ক্যাব চালক। পরে দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। ভোলা থানার খেপলি বিলের কাছে ট্রলি ব্যাগ দেহ উদ্ধার করা হয়েছে। টেপ দিয়ে হাত, পা, মুখ বাঁধা ছিল, সেই অবস্থাতেই দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে নগদ 65,000 টাকা, রক্তমাখা প্লাস্টিক ছুরি, লাইলনের দড়ি উদ্ধার করা হয়েছে। বস্তা ভর্তি পুরতিও। নাগেরবাজার থেকে উঠে দুষ্কৃতীরা অ্যাপ ক্যাবে করে ডেস্টিনেশনের দিকে যাচ্ছিল। ঘোলা খেপলি বিলের কাছে যাচ্ছিল। ধৃতের নাম করুণ সিং, তার বাড়ি রাজস্থানে। এই যে দেহ উদ্ধার করেছে পুলিশ, সেটা কিন্তু ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং নাগেরবাজার থানার পুলিশ এবং ঘোলা থানার পুলিশ তদন্তে নেমেছে। এবং আরো এর সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে বা কি উদ্দেশ্যে এই ধরনের একটা নৃশংস হত্যাকাণ্ড চালালো দুই দুষ্কৃতী বা কি জন্য এই ঘটনা ঘটালো তারা, সেটা কিন্তু তদন্ত করে দেখছে তারা। তোমার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাইবো অভ্রদীপ, কি কারণে এই খুনের ঘটনা, কি জানা যাচ্ছে? দেখো, সেই বিষয়ে পুলিশ এখনো পর্যন্ত নিশ্চিত নয়। যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দুজনকে কিন্তু জেরা করা হচ্ছে এবং তার পাশাপাশি তাদেরকে আজকে আদালতেও পেশ করা হবে, তেমনটাও বলা যাচ্ছে। এই দুজনকে জেরা করে এর সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে সেটা কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। তার পাশাপাশি তোমাকে যেমনটা বললাম যে এই যে দেহ উদ্ধার করা হয়েছে সেই দেহের ময়নাতদন্ত। বেশ, অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ট্রলি ব্যাগের ভেতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন কলে রয়েছেন বিজেপি নেতা জুয়েল মুর্মু। জুয়েল বাবু, ট্রাইব টিভি বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত। আবারও ট্রলি ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয়েছে যুবকের মৃতদেহ, কি বলবেন? আমি বলবো, আমরা এই ট্রলি ব্যাগে মৃতদেহকে লোপাট করার জন্য নেওয়া হচ্ছে। এর আগে আমরা দেখেছি কুমোরটুলির ঘাটের ধারে ফেলে দেওয়ার যে চেষ্টা, তখনও কিন্তু ওই ট্রলি ব্যাগে করে নিয়ে যাচ্ছিল দেহটা। আমরা গতকালকে 9টা 15 মিনিট নাগাদ সেই কল্যাণী এক্সপ্রেসের ধারে আবার যে ঘোলা থানা, সেখানে আবার এক মৃতদেহ সেই ট্রলি ব্যাগকে নিয়ে গিয়ে সেখানে লোপাট করার জন্য তারা চেষ্টা করেছে। সেইখানে যিনি গাড়ি চালক, তার সাথে ঝগড়া গন্ডগোল করে সেটা তিনি জিজ্ঞাসাবাদ করেন যে কেন, কি আছে এটার মধ্যে। বচসা যখন হচ্ছিল তখনই সেখানে যে তিনি গন্ডগোল করার পর তখন কিন্তু সেই দেহটা উদ্ধার হলো। যদি গন্ডগোল না করতেন সেইখানে সেই দেহটাও লোপাট হতো। কিন্তু এইখানে যতক্ষণ পর্যন্ত জনগণ যারা রয়েছেন যতক্ষণ পর্যন্ত আন্দোলন করবে না। বেশ জুয়েল বাবু, অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে খবরের দিকে আমাদের নজর রয়েছে। ফের ট্রলি ব্যাগ থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। আমাদের সাথে রয়েছেন ফোন কল লাইনে তৃণমূল নেতা দেবু টুডু। দেবুবাবু, ট্রাইব টিভি বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত। আবারও কল্যাণী থেকে উদ্ধার ট্রলি ব্যাগে যুবকের বন্দি মৃতদেহ।
কি বলবেন? দেখুন, এর জন্য পুলিশ আছে, প্রশাসন আছে এবং উদ্ধার করেছে পুলিশ, সেই জন্য ধন্যবাদ পুলিশকে। সদা সতর্ক আমাদের পুলিশ। রাজ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত অসামাজিক বিয়ে করার চলছে তাতে পুলিশ যেভাবে কাজ করছে, আমরা এর জন্য বাংলার মানুষ হিসেবে আমরা গর্বিত। ঠিক আছে, অনেক ধন্যবাদ দেবুবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে এবার ট্রলিতে যুবকের মৃতদেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা ও নাগেরবাজার থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মঙ্গলবার রাত 9:15 নাগাদ দমদম নাগেরবাজার এলাকা থেকে দুজন যুবক একটি অ্যাপ ক্যাব বুকিং করে একটি ট্রলি ব্যাগ ও বস্তা নিয়ে গাড়িতে ওঠে। তারা নিমতা দিয়ে মুড়াগাছা ব্রিজ হয়ে ঘোলা মহিষপোতার কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে অন্ধকার জায়গায় গাড়ি দাঁড় করাতে বলে ওই দুই যুবক। গাড়ির ডিক্কি থেকে ট্রলি ব্যাগ নামায়। ট্রলি ব্যাগটি ভারী দেখে সন্দেহ হয় ক্যাব চালকের। তিনি জানতে চান ট্রলি ব্যাগে কি রয়েছে। তখন ক্যাব চালকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে দুই যুবক। সেই সময় ঘোলা থানার টহলরত ভ্যান সেখান দিয়ে যাচ্ছিল। ঝামেলা দেখে পুলিশ এগিয়ে গেলে এক যুবক পালিয়ে যায়, অন্যজনকে পুলিশ ধরে ফেলে। তারপর জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ট্রলি ব্যাগ খুলতেই দেখা যায় তার ভেতর রয়েছে এক যুবকের মৃতদেহ। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময়। তন্ময়, দেখো আবারও ট্রলি ব্যাগে উদ্ধার যুবকের মৃতদেহ, কি জানা যাচ্ছে? আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। ফের ট্রলি ব্যাগে উদ্ধার যুবকের মৃতদেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। যেমনটা জানা যাচ্ছে ট্রলি ব্যাগ খুলতেই দেখা যায় তার মধ্যে রয়েছে এক যুবকের মৃতদেহ। মৃত যুবকের মুখ সেলুটেপ মোড়ানো অবস্থায় রয়েছে, এমনটাই সূত্রের খবর। খবর পেয়ে ঘটনাস্থলে ঘোলা থানা ও নাগেরবাজার থানার বিশাল পুলিশ বাহিনী আসে। ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময়। তন্ময়, দেখো যে চাঞ্চল্যকর ঘটনা উঠে আসছে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে, সেখানে ট্রলি ব্যাগের মধ্যে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, কি ঘটেছে? আবার কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে এইখানে কিন্তু একেবারে যুবকের মৃতদেহ ট্রলি ব্যাগে করে তারা কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করেছিল দুই দুষ্কৃতী এবং দুই ব্যবসায়ী। এই দুইজনে কিন্তু তারা কিন্তু আপনাদের আরেকবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে ট্রলি ব্যাগের ভেতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। ঘটনাস্থলে ঘোলা ও নাগেরবাজার থানার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা দুজনেই রাজস্থানের বাসিন্দা বলে জানা গিয়েছে। সম্প্রতি আমরা দেখেছিলাম কুমোরটুলিতে ঘটেছিল একই ঘটনা, ট্রলি ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয়েছিল মৃতদেহ। আর এবার আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে, কল্যাণী এক্সপ্রেসওয়েতে ট্রলি ব্যাগের ভেতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ধৃতরা রাজস্থানের বাসিন্দা বলে জানা গিয়েছে। সরাসরি কথা বলবো, তন্ময় রয়েছে আমাদের সঙ্গে। তন্ময়, দেখো আবারও ট্রলি ব্যাগের মধ্য থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, কি জানা যাচ্ছে? দেখো, যে কথা বলছিলাম যে একেবারেই ট্রলি ব্যাগের মধ্যে থেকে আবারও কিন্তু দেহ উদ্ধার হয়েছে। তবে এই ঘটনায় কিন্তু দুইজনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। তোমায় বলে রাখি যে কলকাতার বড়বাজারের যে ব্যবসা করতো এই দুই যুবক এবং যারা যে মারা গিয়েছে এবং দুই যুবক প্রত্যেকেই কিন্তু রাজস্থানের বাসিন্দা এবং এইখানে কলকাতায় কিন্তু তাদের রেডিমেড জামাকাপড়ের ব্যবসা রয়েছে এবং সেইখানে কিন্তু তারা দীর্ঘদিন ধরে এই যে মৃত যে মারা গেছে বা যে জায়গায়
খুন করা হয়েছে তার কাছ থেকে কিন্তু দীর্ঘ কয়েক লক্ষ টাকা দেনা হয়েছিল এই দুই যুবক, এবং সেই ঘটনার পরে কিন্তু তাকে বাড়িতে ডেকে এনে একেবারে কিন্তু চায়ের সাথে কিন্তু অচৈতন্য হওয়ার ওষুধ মিশিয়ে তাকে কিন্তু গলার নলি কেটে খুন করা হয়, এবং শ্বাসরোধ প্রমাণ করার জন্য তারা কিন্তু একেবারেই লাইলনের দড়ি দিয়ে তাকে কিন্তু একেবারে গলায় ফাঁস লাগিয়ে তারা কিন্তু একেবারে খুন করে পরবর্তীতে দেহ কিন্তু ট্রলি ব্যাগে ঢোকায়। ট্রলি ব্যাগে ঢুকিয়ে কিন্তু তারা একেবারেই নাগের বাজার থেকে কিন্তু চলে আসে কল্যাণী এক্সপ্রেসের দিকে। এখানে কিন্তু একটি বিল রয়েছে, সেই বিলের কাছে কিন্তু তারা এসে যখন তারা যে অ্যাপ ক্যাবে করে এসেছিল সেই অ্যাপ ক্যাবটিকে দাঁড় করাতে চেষ্টা করে, তখন কিন্তু অ্যাপ ক্যাবের যে চালক রয়েছে সেই চালক কিন্তু তার কিন্তু সন্দেহ হয়, এবং তিনি কিন্তু 100 নাম্বার যে পুলিশের যে ফোন নাম্বার রয়েছে 100তে ডায়াল করে, এবং 100তে ডায়াল করার পরে কিন্তু সেখানে কর্তব্য টহলদারি পুলিশ আসে, এবং তার আগে কিন্তু বাগবর্তনটা শুরু হয় তাদের যে দুইজন ছিল তাদের মধ্যে। তার ভিতরে কিন্তু একজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পালিয়ে যেতে সক্ষম হয়, এবং একজনকে ধরা হয়, এবং যে ট্রলি ব্যাগ উদ্ধার হয় সেই ট্রলি ব্যাগটি কিন্তু একেবারেই ট্রলি ব্যাগের মধ্যে একটি বস্তা ছিল, সেই বস্তাটা সেলুটেপ দিয়ে মোড়া ছিল, এবং পুলিশ এসে যখন সেলুটেপটি খোলে সেই বস্তার মুখটি খোলে তারপরে দেখতে পায় যে এক যুবকের দেহ সেখানে কিন্তু রয়েছে। সেখানে সেই যুবকের দেহ সেখানে কিন্তু যুবকের যে মুখ এবং হাত পা দুটোই কিন্তু সেলুটেপ দিয়ে মোড়ানো ছিল, এবং এই ঘটনার পরে কিন্তু একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে আসে কিন্তু একাধিক পুলিশ প্রশাসনের কর্তারা, এবং যে অভিযুক্ত একজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়, এবং পরবর্তীতে আরেকজন যে পালিয়ে গেছিল তাকে কিন্তু আজকে ভোর রাতে কিন্তু কলকাতা থেকে কিন্তু গ্রেপ্তার করা হয় তাকে। তবে এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত দুইজনকে কিন্তু আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠাবে ঘোলা থানার পুলিশ। একেবারে তোমার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাইবো, কি কারণে এই খুনের ঘটনা কিছু কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই ব্যবসায়িক শত্রুতা বা ব্যবসায়িক যে দুজনের মধ্যে যে ব্যবসার বাণিজ্যের ছিল, যে দুজনে চুড়িদারের পিস কিন্তু এই দুই যুবক যে অভিযুক্ত তারা কিন্তু এই যে মারা গেছে যে যুবক সে তার কাছ থেকে কিন্তু ব্যবসায় চুড়িদারের পিস কিন্তু এই নিয়ে কিন্তু বেশ কয়েক লক্ষ টাকা দেনা হয়েছিল বাজারে, এবং তার জন্য কিন্তু তাকে কিন্তু এই দুই যুবককে কিন্তু বারবার দেনার যে টাকা সেই টাকা কিন্তু পরিশোধ করতে বলছিল, সেই জন্যই কিন্তু এই খুন বলে জানা যাচ্ছে। তবে পুলিশ কিন্তু এখনো তদন্ত করছে। তবে পুলিশ যে এই কিছুক্ষণের মধ্যেই যে কালকে রাত্রির থেকে এই পর্যন্তর মধ্যে যে বেশ কিছু নথি উদ্ধার করেছে, এর জন্য কিন্তু এলাকাবাসী যারা রয়েছে তারা কিন্তু বলছে যে পুলিশ অনেক ভালো কাজ করেছে। তবে এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কারণ 8 থেকে 9 লক্ষ টাকা এরকমটা কিন্তু দেনা হয়েছিল। এই টাকার জন্যই যে এই যুবককে খুন করা হয়েছে, এটা কিন্তু একেবারেই হারিম করা ঘটনা। কারণ রাজস্থানের এই ব্যবসায়ী এবং তিনজনে কিন্তু রাজস্থানেরই বাসিন্দা, এবং তার ভিতরে একজনকে খুন করা হয়েছে, এবং দুইজন কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। অনেক ধন্যবাদ তন্ময় আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। কুমোরটুলির পর এবার কল্যাণী এক্সপ্রেসওয়েতে ট্রলি ব্যাগের মধ্য থেকে উদ্ধার হলো যুবকের মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তারা রাজস্থানের বাসিন্দা বলে জানা যাচ্ছে। ধৃতদের নাম করণ সিং এবং কৃষ্ণ রাম সিং, এবং যে ব্যবসায়ীকে খুন করা হয়েছে তিনিও রাজস্থানের বাসিন্দা বলে জানা যাচ্ছে। আমরা শুনতে পেয়ে খবরটা শোনার সঙ্গে সঙ্গে আমরা গ্রামের লোকজন এসছি সব এখানে। আমরা এসে দেখছি এটা খুবই বাজে ঘটনা। এটা আগে কোনোদিনও এরকম ঘটনা ঘটেনি আমাদের এদিকে। হ্যাঁ, এখন পুলিশ রয়েছে, ইনভেস্টিগেশন করছে। এখনো দেখলাম ট্রলিতে একটা বডি রয়েছে, এই অবস্থা দেখলাম। এখন দেখার পরে পুলিশ এখন ইনভেস্টিগেশন করছেন, তো ইনভেস্টিগেশন করে বলে বোঝা যাবে কি আছে। সঙ্গে ক্যাব একটা ওলা গাড়ি করে। এত কল্যাণী হাই রোড, এতদিনের রোড হয়ে কোনোদিনও আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটেনি, কিন্তু এটা ঘটেছে, খুব বাজে হচ্ছে। পুলিশ প্রশাসন দেখছে ব্যাপারটা, পুলিশ প্রশাসন আশা করি পুলিশের উপর আস্থা আছে, সব ঠিক হয়ে যাবে।